রাত 12টার পর আপনি পুকুর পাড়ে বসে আছেন, তখন দেখলেন আপনার সম্মুখে একটা সাদা কাপড় পরা মেয়ে আপনার সম্মুখে পুকুরের পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে আপনার সম্মুখে এসে দাঁড়ালো। তলমুখে আপনি লক্ষ্য করলেন, তো তলে দেখলেন যে পাটা পানির উপরে। তখন আপনি কি করবেন? হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি শহীদুল ইসলাম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার হরর স্টোরি ইন বাংলাতে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আরেকটা কথা আগে বলে রাখছি, যাদের হার্ট দুর্বল তারা এই ভিডিওটা এখান থেকে স্কিপ করে চলে যেতে পারেন। আর এই ভিডিওটা রাত 12টার পরে কে দেখছেন অল্প কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের গ্রামের গল্পটা বলছি একটা লোকের, সে তার মুখে আমি কথাটা শুনেছি। তো তাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, ওই নিস্তব্ধ পুকুর পাশে, অত বাড়ি নাই কিন্তু শুধু তাদের বাড়িটাই। তো একদিন রাত্রে সে শুয়ে আছিল, শুয়ে থাকার পরে রাত্রে অকস্মাৎ একটা শব্দ আসলো, কিছু মনে করলো না। তো দিনে সবাই গ্রামের লোকের সঙ্গে বলা বলি করলো যে এরকম এরকম ঘটনা আমাদের পুকুরে। তো সবাই বিশ্বাস করলো যে হ্যাঁ এখানে কিছু থাকতে পারে, কিন্তু ছেলেটা বললো যে না, ওখানে তো কিছুই নাই। ছেলেটা বললো যে আমি ওই রাত্রে 12টার পরে ওই পুকুর পাড়ে একলা একদিন পরীক্ষা করব। তো সবাই বললো যে না, ওই পুকুর পাড়ে তো কেউ যাবি না, ওই পুকুর পাড়ে কিংবা অভিশপ্ত ছায়া কিংবা থাকতে পারে। তো লোকটি বললো না, আমি ওই পুকুর পাড়ে একলা রাত 12টার পরে একদিন দেখবো কি আছে। তো কথা মতোই কাম। একদিন সারাদিন গেল। তো রাত যখন 12টা বাজে, তখন ওই ছেলেটা পুকুর পাড়ের ধারে বসে রইল। তো বসে থাকার পরে এমনিতে কিছু আসছে না। হঠাৎ করে ওই পুকুরের পানি যেন একদম সমুদ্রের ঢেউ যেরকম নড়াচড়া করছে, ও পুকুরের পানিটা ওই সেরকম সমুদ্রের ঢেউর মতো নড়াচড়া করছে। ছেলেটা ভাবলো যে চারিপাশে হয়তো বাতাস, সেজন্যই বা নদীর পানি পুকুরের পানি এরকম নড়াচড়া করছে। কিন্তু অল্প পরে এমন একটা অকস্মাৎ বাসাত আসলো, স্নগ্ধ, যেরকম রাত 12টার পরে একটা বাসাত আসে, ওই রকম বাসাত হলো। ছেলেটি তা ছাপিও কোনো খেয়াল করলো না। তো ধীরে ধীরে যখন দেখুন আমার শরীরের নোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, তো ধীরে ধীরে যখন ছেলেটি আরেক জায়গা থাকা ধরলো, তখন রাত 12টা 20 বাজলো। ওই পুকুরের উপরে, পানির উপরে সাদা কাপড়ের একটা সাদা ছায়া ছেলেটির দিকে তাক করে চেয়ে রয়েছে। ছেলেটি অল্প চোখ এরকম করে সামনের দিকে দেখলো যে নাই। হঠাৎ দেখলো, ভাবলো যে এটা হ্যালুসিনেশন হতে পারে, তো সেই জন্য ছেলেটা কিছুই ভাবলো না। পরে যখনই ছেলেটা অন্যদিকে তাকিয়ে আবার পুকুরের দিকে তাকালো, তখন ওই সাদা কাপড় পরা একটা ছায়া তার সম্মুখের দিকে আসছে আর ডাকছে, এই তুই এখানে এত রাত করে কেন বসে আছিস? তুই এখান থেকে চলে যা। তো ছেলেটা অল্প ভয় পেল। ভয় পাওয়ার পরে কি করবে, ওখানে তো বসেই রয়েছে, ছেলেটা পরীক্ষা করবে কি? তো ওই সাদা ছায়া, এ দেখেন আমার শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। তো ওই সাদা ছায়াটা ধীরে ধীরে যখন পানির উপর দিয়ে হেঁটে হেঁটে ওই ছেলেটার সম্মুখে আসবে, তখন ছেলেটা লক্ষ্য করলো যে তলে, সে পানির উপর দিয়ে হাঁটছে, তলে পা নেই। আর পানির উপরে যে রাত 12টার পরে এরকম কে হাঁটতে পারে? পানির উপরে কেউ হাঁটতে পারে? তো ছেলেটা যখনই ঘাবড়ালো, যখনই ওই অকস্মাতেই একদম সাদা ছায়াটা, সাদা কাপড় মেরানো ছেলেটার সম্মুখে আসলো, দেখলো এ চোখ নেই, মুখ নেই, শুধু মাথা, কঙ্কাল, কাপড় সাদা কাপড় দিয়ে মেরানো, শুধু কঙ্কাল, মাথায় একদম কিচ্ছু নেই। তো ছেলেটা ওখানেই যখন সম্মুখে এসে ছেলেটাকে ধরবে, ছেলেটা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন সকালে যখন গ্রামের লোক বললো যে ও তো জিদ করে যেয়েছে পুকুর পাড়ে, তো দেখি যায় কি হলো। পরের দিন ছেলেটা পুকুর পাড়ে ওই লোকগুলো বিশ্রাতে গেল, কিন্তু শুধু ছেলেটার চপ্পল পেলো, কিন্তু ছেলেটাকে খুঁজে পেল না। আপনি কি ওই পুকুর পাড়ে রাত 12টার পরে একা বসে থাকতে পারবেন? বসে থাকতে পারলে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওটা রাত 12টার পর কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও যদি আরো দেখতে চান, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে ভিডিও দেখতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।